জি হ্যাঁ হ্যাঁ, সামনে কি পুলিশ নাকি? হ্যাঁ পুলিশ ওভার স্পিডিং এর জন্য ধরতেছে। ধরতেছে রে বাবা, আল্লাহ আল্লাহ, পুলিশ ধরিস না রে ভাই। বাইকের জন্য শুধু সাইটের লেন নাকি? বাম সাইডের লেন, ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আপনাদের সাথে অনেক দিন পর একটা রাইডে বের হচ্ছি। আমরা আজকে রাইডটা দেবো সিলেট টু ঢাকা, মাওয়া এক্সপ্রেসওয়ে, ইভেন পদ্মা সেতু, 300 ফিট, সব কিছু শেষ করবো। এখন গাড়িটা বার করছি, দেন এখন আমরা আমার নতুন R15M দিয়ে আজকে ফার্স্ট ট্যুর হবে, লং ট্যুর। বাসা থেকে গাড়িটা বের করলাম। সো এই যে দেখেন আমার গাড়ি, তার সাথে আজকে আমার লং ট্যুর হবে, ফার্স্ট ট্যুর। সো এখন আমরা রওনা দিচ্ছি, মাত্র বাসা থেকে বের হলাম গাড়িতে। এখন যাবো মানে রাইট নাও এখন আমরা ডাইরেক্ট একটানে মাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশা করি আমার গ্লাভসটা আমি দিতাম বলে গেছি, গ্লাভসটা পরে নেই। না না না, তুমি বো। হ্যাঁ হ্যাঁ। সো এখন আমরা এখনো সিলেটের ভিতরেই আছি, কোন জায়গা ঠিক শিওর বলতে পারতেছি না। অনেক ঠান্ডা লাগতেছে ভাই, রাস্তা একবারে নিরয়। সময় বাজতেছে 5টা 7, একটু পর ফজরের ওয়াক্ত হবে ইনশাল্লাহ। সামনে কোনো জায়গায় গিয়ে আমরা ফজরের নামাজটা পড়ে নেব, নামাজ পড়ে আবার রাইড শুরু করব। আমাদের প্রথম টার্গেট হচ্ছে মাওয়াতে যাব, এই লোকালে। প্রথম টার্গেট হচ্ছে আমরা মাওয়াতে যাব। মাওয়াতে যাওয়ার পর পদ্মা সেতু, 300 ফিট, এগুলো আর কি সব কিছু ইনশাআল্লাহ আল্লাহ কপালে রাখেন তাহলে এগুলাই আর কি একবারে স্পটগুলোর একটা রাউন্ড দিয়ে আমরা চলে আসবো। আর মেবি টাকা লাগতে পারে, আমরা রাত্রে এত রিস্ক নিব না, যেহেতু আমরা সোলো রাইড করতেছি আর বাইক নেই আমাদের সাথে। হঠাৎ করে আর কি, আমার তো কোনো কিছু জানি না, হুট করে আমার তো আর ট্যুরের নিয়মই হচ্ছে হাতে হাতে সিদ্ধান্ত নেওয়াই আমার কাজ। এই তো 2 দিন আগে আমার প্ল্যান করে বেরোয় পড়ছি, আর কোনো কিছু চিন্তার কোনো প্রয়োজনই পড়ে নাই। আল্লাহর হাওলা, বাদ বাকি আল্লাহর হাতে। আর অনেক দিন ধরে আমি ভিডিও আপলোড করি না, আমার অনেক ব্যস্ততার মাঝে থাকি আসলে লাইফে আর কি। ব্যস্ততা এমন একটা জিনিস ভাই, সব কিছু থেকেই দূরে সরিয়ে নিয়ে যায় ব্যস্ততাগুলা। সেই ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারি না, দেন ভিডিও মেক করতে পারি না, ট্যুরে যেতে পারি না, কি ভিডিও মেক করবো ভাই, বুঝতে পারছেন? সো আজকে অনেক দিন পর, বহুদিন পর লাস্ট ট্যুর মারছিলাম মিঠাওয়াইন। কবে? গত বছরের প্রথম দিকে মেবি 23-এর। আর আজকে 1 বছর, 1.5 বছর পর, পুরো 1.5 বছর পর আমরা আরেকটা লং ট্যুর দিতেছি ঢাকা মাওয়া হাইওয়েতে। এই হচ্ছে আমাদের অবস্থা। ইনশাআল্লাহ ট্যুর কন্টিনিউ থাকবে। সামনে নেক্সট প্ল্যান আছে সাজেক যাওয়ার, অনেক জায়গা যাওয়ার। সাজেক, কক্সবাজার, বান্দরবান এগুলো শেষ, এখন শুধু জাস্ট সাজেক রয়েছে। আর ঢাকাতে এখনও যাই নাই বাইক নিয়ে, গাড়ি দিয়ে গেছিলাম, বাইক নিয়ে যাই নাই। আর মাওয়াতে তো যাওয়াই হয় নাই,
এই আজকে আর কি বাইক নিয়ে আর কি, যখন বলছি আর কি যে মামাতে গেলে আর কি বাইক নিয়ে যাব, গাড়ি দিয়ে গিয়ে কোনো মজা পাবো না এই পদ্মা সেতুতে। ইনশাআল্লাহ আজকে বের হয়েছি যাতে সৈয়দ মামা থেকে পৌঁছতে পারে। আল্লাহ, সামনে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন চলে আসলাম শেরপুর জামিয়া ইসলামিয়া কাসিমুল উলুম মাদ্রাসা। এখানে এসে আমরা ফজরের জামাতটা শেষ করলাম। এখন ফজরের জামাত শেষ করে এখন রওনা দিব। আবার বেটাটা ট্যুরে যেহেতু বের হয়েছি, মুসাফির, আমাদের জন্য নামাজ কসর, তারপরে নামাজকে প্রায়োরিটি দিতে হবে, কারণ আমাদের যাত্রা নিরাপদ হতে হবে। আল্লাহর কাছে সবসময় ভরসা রাখতে হবে, আল্লাহর উপর, এবং সব কিছু আল্লাহর উপর। এখন কুশিয়ারা নদীর ব্রিজ, কুশিয়ারা নদীতে আসছে। এটা হচ্ছে কুশিয়ারা নদী। আই রাস্তাটা ভাই অনেক বাজে, ঢাকা সিলেট হাইওয়ে, আল্লাহ এত খারাপ। অনেকবার গর্ত রে ভাই, গর্ততে আমার গাড়িটা পড়ে। আমি তো ভাবছিলাম আমার রিং চলে গেছে, গাড়ির টায়ারের রিং চলে গেছে নাকি। তারপর চেক করলাম, দেখলাম যে না, 4-5 বার গর্ততে পড়ছে আমার গাড়ি আর কি। ছোটো ছোটো গাছ টাস করে চলে যায়। এখন আমরা ডাইরেক্ট তামাবিল হাইওয়েতে দিয়ে যাচ্ছি। যাওয়ার সময়, সিলেট আসার সময়, ঢাকা থেকে সিলেট আসার সময় আমরা চেষ্টা করব। ও খুব সুন্দর তো গাড়ি, হাইওয়ে পুলিশ বিদেশি স্টাইলে, খুব সুন্দর গাড়িটা, সুন্দর। ঠিক আছে, আল্লাহ। বর্তমানে আমরা নবীগঞ্জ ক্রস করে এসে পড়েছি। বর্তমানে ঢাকা হাইওয়েতে আছি। আল্লাহ, এত অবস্থা, এত কুয়াশা, কেমনে যাবো ভাই? দেখেন সামনে কিছুই দেখা যাচ্ছে না, একবারে এত কুয়াশা। আলাদা একটা অভিজ্ঞতা, খুব এক্সাইটেড লাগতেছে। এর মধ্যে অনেক ঠান্ডা, সমস্যা নেই। বিভিন্ন বাজে গৌড় অভিজ্ঞতার মাঝে এই তো টোর। অনেক ঠান্ডা লাগতেছে ভাই। আরে ভাই সাহেব, এর মধ্যে রাস্তা হতে অনেক ঝামেলা, ভয় করে। এই জন্য রাস্তা যদি ভালো থাকতো তাইলে তোর কোনো চিন্তাই ছিল না। রাস্তার কারণে অনেক ভয় করতেছে। হঠাৎ গিয়ে একটি গর্ত পাওয়া যায় আর তখন তো একবারে অবস্থা এখন হাত একবারে বরফ হয়ে গেছে, আইস হয়ে গেছে, এই অবস্থা। পয়সা কে আসবে এদিকে? ও রাইট না, এখন আমরা আছি শায়েস্তাগঞ্জ। শায়েস্তাগঞ্জ এসে পড়ছি এখন। আমাদের তো সিলেট ঢাকা হাইওয়ে, তামাবিল হাইওয়ে একটা যেটি, তামাবিল হাইওয়ে, ওই রাস্তাটি তো সম্পূর্ণ কাজ চলতেছে সাইডে দিয়ে। আর মেবি 6 লেন না 8 লেন হবে ফুল রাস্তাটা, টোটাল রাস্তাটা 6 লেন হবে মেবি, অনেক বড় করবে। কাগজ নেওতে আল্লাহ, সামনে তারা আছে বুঝছেন, তোদের নাম ট্রান্সফারও দেওয়া কাগজ। আল্লাহ আকবার। আপনার গায়ে আটকেছে কি? জি, গায়ে মোটরসাইকেলটা আটকেছে কি? ও ব্লুটুথে ড্রাইভিং লাইসেন্স।
এই স্যার স্যারে তো ধরছে এরকম তো আমি ড্রাইভার ছিলাম, আমার ড্রাইভিং লাইসেন্স নাই, এখন আমার পিলিয়নের ড্রাইভিং লাইসেন্স আছে, এখন বলে ড্রাইভে কে ছিল। আমি তো কিছু পাচ্ছি না। আল্লাহ বাইসা গেলাম, কিছু তো বলে নাই। ওটা ওটা কই কুটো পরে আবার ধরে লইব। বাচ্চি রে ভাই বাচ্চি, ড্রাইভিং লাইসেন্স কিন্তু আমার না, আমি ড্রাইভে আছি, আল্লাহ বাঁচাইছে। এবং বর্তমানে আমরা মেবি বিবাড়িয়াতে, হ্যাঁ বিবাড়িয়াত না বিবাড়িয়া, হ্যাঁ ওকে বিবাড়িয়া সীমান্ত শেষ। এখন এইটা কি সেতু? ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ, ঢাকা আরো 90 কিলোমিটার। আল্লাহ ওকে আলহামদুলিল্লাহ, অবশ্যই আমরা ঢাকা এসে পৌঁছে গেছি। বর্তমানে এক্সপ্রেসওয়েতে আছি, এক্সপ্রেসওয়ের নাম জানি না, বাট এক্সপ্রেসওয়েতে আছি। এখন যাব আমরা, প্ল্যান হচ্ছে পদ্মা সেতু শেষ করে তারপর যাব মাওয়া ফেরিঘাটে। যাওয়ার পর আমরা খানাদানা করে তারপর বিকালের দিকে যাব 300 ফিটে। এই আমাদের আজকে ঢাকা ট্যুর এখানেই শেষ করবো ইনশাআল্লাহ। এখন টান দিচ্ছি, এক্সপ্রেসের সর্বোচ্চ গতিসীমা 80। এখন আজকে আমরা পদ্মা সেতু যাব ডক্টর ইউনূস স্যারকে খুঁজতে। আমাদের হাসু আপা ডক্টর ইউনূস স্যারকে যে বলল যে পদ্মা সেতুর উপর থেকে চুপুত করে ফেলে দিবে নিচে, এখন যাব আমরা খুঁজতে। ডক্টর ইউনূস স্যারকে খুঁজে পাবো কি না জানি না, তারপরে গিয়ে খুঁজবো। হাস্যকর। এই জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে হাইওয়ে। এখন আমরা টোল প্লাজাতে স্টার্ট করলাম। ও নাইস, রেডি, বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা টান হয়ে যাক। ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর। কত যেতে মানে তো ওকে। ও নাইস, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ও শিট অসাধারণ লাগতেছে। এই মাঝে মধ্যে টুকটাক আছে, এদের প্রবলেম করে, সমস্যা নেই, হয়ে যায়। ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আগে শুধু ভিডিওতেই দেখতাম যে টানাটানি করতেছে মাওয়াতে, মোটর জিপি রাইড দিতেছে, মাওয়া জিপি। এখন নিজেই চলে আসলাম একা। Oh, no. একশো 26
আজকে টপ চেক করে নি নাকি? হ্যাঁ, 128। চৌত্রিশ। ও মাই গড, আল্লাহু আকবার। আল্লাহ, এর অবস্থা দেখছেন? Oh shit, 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 shit. 130। আল্লাহ, 30-এর উপর উঠতেছে না। Oh my God, Allahu Akbar. ওকে, রাইডটা এনজয় করি, তারপর পদ্মা সেতুতে গিয়ে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ওকে, এখন পদ্মা সেতুতে চলে আসছি আমরা। সামনে টোল প্লাজা পদ্মা সেতুর। হায় হায়, ওরা তো অন্য পথে চলে যাচ্ছে। তারা বাইপাস করে যার কি নাকি তা? আমি ও ওকে, সমস্যা। ওটা কোন দিকে? ওই সামনে গিয়ে একবারে ও শিট। ও নাইস, অসাধারণ। মোটরসাইকেল লেন এইটা। হ্যাঁ, এই যে দেখেন পদ্মা সেতু। ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরে বাবুরে, এত ফেসাই টেসাই দিতে হইব। ভাঙতে আছে কত? বাইকের জন্য শুধু সাইডের লেন নাকি? বাম সাইডের লেন, ওকে। আরে পদ্মা সেতু, ফাইনালি উই আর রিচ ইন পদ্মা সেতু, পদ্মা ব্রিজ। অসাধারণ লাগতেছে, ভালোই লাগতেছে ভাই। ও নো, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। এ হাসু আব্বা, পদ্মা সেতু, আল্লাহ আল্লাহ। এটা ভিডিও করো, ভিডিও করো, মোবাইল দিয়ে এটা ভিডিও করো। অসাধারণ ভিউ, স্বপ্নের পদ্মা সেতু। হ্যাঁ, এখন আমরা ইউনিস স্যারকে খুঁজতে আসছি। ও মাই গড, অসাধারণ লাগতেছে ভাই।
মাই গডনেস। হেলমেট ধরাইও, হেলমেট ধরাই আনি। ওকে, হ্যাঁ, ওকে। অসাধারণ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত সুন্দর আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গা, দেখতেই অবাক লাগে। এইরকম পদ্মা সেতু, কত সেতু বানানো যেত যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগের ফ্যাসিস্টরা যদি এত টাকা যদি লুটপাট যদি না করতো আমাদের দেশে, এরকম কত সেতু বানানো যেত ভাই। এই যে দেখেন পদ্মা সেতু, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অত সুন্দর, অসাধারণ ভাই, অসাধারণ ভিউ। ও মাই গড। ও শিট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, পদ্মা সেতু ভাই, ভিউটা অসাধারণ একটা view। এই যে দেখেন পুলিশ মামা, পুলিশ মামারা পরে দিবে বাঁশ ঢুকাইয়া। বিশাল ভাই, পদ্মা সেতু তো আর শেষ হচ্ছে না। আল্লাহু আকবার, এত সুন্দর। বিশাল বড় সেতু। বিশাল বিশাল বড় সেতু, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তো এগুলাই ভাই, এগুলাই দেখার জন্য আমরা সিলেট থেকে আসছি। আলহামদুলিল্লাহ, এত সুন্দর, ভালোই লাগতেছে। হ্যাঁ, বাংলাদেশের কত সুন্দর নামি দামি জায়গা এগুলা। এই ফ্যাসিস্টরা যদি এরকম ভাবে টাকা দিয়ে লুটপাট না করতো, আমাদের বাংলাদেশের কত না উন্নত হতো। ওকে, কত না উন্নত হতো আমাদের বাংলাদেশ। আজ এই ফ্যাসিস্টদের কারণে আমাদের বাংলাদেশ